বাপরে, মাছগুলো তো আমার কাটাই মেরে দিচ্ছিল। কি বলবো গাইস তোমাদের। আর যাচ্ছি একটা জায়গায়, তোমরা দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি। তো চলো আমার সাথে ব্লগে থাকো, ঠিক আছে? সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আমার প্রিয় একটা জায়গায় যাওয়ার জন্য, যেখানে আমি প্রথমবার যাচ্ছি। কারণ সেখানে ছিল একটা পুচকু ভাইয়ের বার্থডে। বনগাঁতে আমাদের ট্রেনের অপেক্ষা করতে করতে এসি লোকালে দেখা পেয়ে গেলাম, সাথে দুটো পাগলকে মারপিট করতে দেখতে পেলাম। ট্রেনে ওঠাও যে আমার মুখ চলাও শুরু। দেন একটা ছোট পুচকিকে দেখতে পেলাম বসে থাকতে একা একা ট্রেনের মধ্যে। যেই না হাত বাড়ালাম, ও মা হাতটা দিলই না। অবশেষে 3 ঘন্টা বসে থাকার পর আমরা নামলাম দেবগ্রাম স্টেশনে। আর এত পরিমাণে গরম ছিল যে আমার খুবই ফাটছিল। আরো 30 মিনিট পর পৌঁছালাম আমি আমার ডেস্টিনেশনে। দেন চলে গেছিলাম গঙ্গায় ডুব দিতে, কারণ বাড়ি থেকে গঙ্গাটা খুবই কাছে। গঙ্গায় স্নান করলেই অনেকটা ভালো লাগে, যেহেতু আমার বাড়ির থেকে গঙ্গা অনেকটা দূর, তো গঙ্গা দেখলেই মনে হয় যে গঙ্গায় নেমে যাই, এরকম একটা ব্যাপার। জয় মা গঙ্গা। সত্যি বলতে চারিপাশের প্রকৃতিটা এতটাই সুন্দর ছিল যে আমার মনটা মুগ্ধ হয়ে গেছিল। তারপর আমি সূর্যদেবকে প্রণাম সেরে ডুব দিলাম, আর একটু সাঁতারও কেটে নিলাম এক্সাইটমেন্ট। আর আমি যেখানে যাই না কেন আমার মাথায় একটু দুষ্টুমির বুদ্ধি অবশ্যই ঘুরবে, তাই আমি আমার উনিকে বললাম চলো একটুখানি মাছই ধরা যাক। গামছা নিয়ে নেমে পড়লাম গঙ্গায় মাছ ধরতে। সাথে সাথে 4-5টা মাছও এসে গেল আমাদের গামছায়। যাই বলো বন্ধুরা, আমার সাহস আছে কিন্তু। বাপরে, মাছগুলোর যে কাটা কি বলবো, সাথে সাথে কাটাও মেরে দিল আমাকে। সন্ধ্যাবেলায় আমি চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে এখানকার নামকরা 400 বছর পুরনো রামসীতা মন্দিরে। আর এখানে রামসীতা মেলা হয়, সেটা নাকি অনেক বড় করে। আর এই যে রামসীতা লক্ষণ। মন্দির থেকে বেরিয়ে সত্যি মনটা ফ্রেশ হয়ে গেছিল। দেন গঙ্গার ধারে কিছুক্ষণ বসে থেকে দূরে দেখতে পেলাম বিদ্যুৎ চমকাচ্ছে। যেহেতু ভাইয়ের বার্থডে, তাই কেক অর্ডার দেওয়া ছিল, সেটা নিতে চলে গেলাম। তোমরা কিন্তু কমেন্টে সবাই জানিও কেকটা কেমন হয়েছে। সাথে আমাকেও একটা ছোট্ট কিউট কেক কিনে দিল। কেকটা খুবই ইয়াম্মি ছিল খেতে। আজকের ব্লগটা এই অবধি বন্ধুরা, তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো। পরের ব্লগে